মোবাইলের মাধ্যমে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন ধরনের ডকুমেন্ট ফাইল একে অপরকে শেয়ার করে থাকেন, কিন্তু কিভাবে একটি অ্যাপ আরেকজনকে আপনি শেয়ার করবেন এই বিষয়টা কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। সুপ্রিয় দর্শক, আপনি আপনার বন্ধু কিংবা কোনো পরিচিত জনকে যদি কোনো প্রয়োজনীয় অ্যাপ পাঠাতে চান শেয়ারের মাধ্যমে, সেটা কিভাবে করতে হয় টোটাল প্রসেসটা কিংবা প্রসিডিওরটা আজকে এই ভিডিওতে কিন্তু ডিসকাস করবো। সো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভিডিওটি শেয়ার করে দিবেন, এতে অন্যরা উপকৃত হবে এবং এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো দিয়ে রাখুন। সো কীভাবে কাজটি করতে হয় আজকে আমরা সেটাই দেখবো। লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল, আপনি আপনার মোবাইলের প্লে স্টোরটিকে ওপেন করে নেবেন এবং ওপেন করার পরেই উপরের দিকে দেখুন একটি পিকচার আইকন রয়েছে বা প্রোফাইল আইকন রয়েছে, এখানে জাস্ট ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পরই দেখুন এখানে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস নামে একটা অপশন রয়েছে। এই যে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এটাকে ট্যাপ করে দিবেন। এটাকে ট্যাপ করে দেওয়ার সাথে সাথেই এখানে দেখুন নিচের দিকে দুটি অপশন আছে, শেয়ার অ্যাপস। এই শেয়ার অ্যাপসের এখানে দুইটি অপশন রয়েছে, একটা হলো সেন্ড অপশন, একটা হলো রিসিভ অপশন। এখন ধরুন আপনি কাউকে এই একটি অ্যাপ আপনি পাঠাতে চাচ্ছেন, হ্যাঁ, সে ওই অ্যাপটি রিসিভ করবে। তো এর জন্য প্রথমে আপনাকে সেন্ডে যেতে হবে, আর যে অ্যাপটি রিসিভ করবে তাকে কিন্তু রিসিভ অপশনে যেতে হবে। অ্যাট দ্য সেম টাইম কিন্তু দুইজনকে প্লে স্টোরে উপস্থিত থাকতে হবে। আপনি যদি দুইজনের একজন প্লে স্টোরে প্রেজেন্ট থাকেন তাহলে কিন্তু কাজটা হবে না, কারণ আপনি পাঠালেন সে পরে রিসিভ করবে, বিষয়টা কিন্তু এমন নয়। অ্যাট দ্য সেম টাইম আপনি তাকে বলে দিবেন যে আমি পাঠাচ্ছি এই অ্যাপটা, তুমি অনলাইনে প্লে স্টোরটা ওপেন করে এই রিসিভ অপশনে চলে আসবো। আমি যেরকম আপনাদেরকে এইভাবে দেখাচ্ছি এখনকার এই ভিডিওতে, ঠিক অপরজন একইভাবে সেই রিসিভ অপশনে আসবে, এসে জাস্ট আপনার ডিভাইসের সাথে তার ডিভাইসটা কানেক্ট করবে, আপনি তাকে সেন্ড করবেন, সে আপনাকে রিসিভ করবে আর আপনি এখান থেকে সেন্ড করবেন। আমি প্রসেসটা দেখাচ্ছি। ধরুন আপনি সেন্ড অপশনে চলে গেলেন, হ্যাঁ, আমি যেমনটি এখানে দেখাচ্ছি। সেন্ড অপশনে ক্লিক করার সাথে সাথেই অপর প্রান্তে সে কিন্তু রিসিভ অপশনে গিয়ে অ্যাক্টিভ থাকবে, আদারওয়াইজ কিন্তু কাজটি হবে না। সো দেখুন এই যে এখানে আমি গেলাম, যাওয়ার পর ধরুন এখানে বাংলা ডিকশনারি নামে একটা অপশন রয়েছে, জাস্ট এটাকে সিলেক্ট করে দিলাম। করে দেওয়ার পর উপরের দিকে এই যে সেন্ড বাটন রয়েছে, এটাতে আমরা প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার সাথে সাথেই এখানে দেখুন রিসিভ যে অ্যাপ অপশনটি রয়েছে এটাতে ক্লিক করে দিলাম। তাহলে আমার ডিভাইসটি বা রিসিভারকে সে খুঁজে নেবে, আমার ফোন এই যে খুঁজে নিল। খুঁজে নেওয়ার পরপরই আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুঁজে নেওয়ার পরপরই এটাকে আমি প্রেস করে দিলাম। প্রেস করে দেওয়ার পর এখানে আবারও সেই পেয়ারিং কোড ওইখান থেকে অপর ডিভাইস থেকে আমি রিসিভ অপশনে ক্লিক করে দিব। করে দেওয়ার পরেই দেখুন এই অ্যাপটি কিন্তু এখন কানেক্ট হচ্ছে এবং কানেক্ট হলেই কিন্তু সেটা চলে যাবে। এই যে চলে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় 24% কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। পর্যায়ক্রমে অ্যাপটি চলে যাবে। আমরা একটু ওয়েট করি। দেখুন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে বাংলা ডিকশনারি নামে যে অ্যাপটি সেটা কমপ্লিটলি কিন্তু সেন্ড হয়ে গিয়েছে, এখানে সেন্ড দেখাচ্ছে। তার মানে আমার এই অ্যাপটি কিন্তু অন্য ডিভাইসে, আমরা যেই ডিভাইসটাকে সিলেক্ট করেছি আমার এই সেট থেকে সেখানে চলে গিয়েছে। এখন চাইলে সে সহজেই তার ওই ডিভাইস থেকে বা কিংবা ওই মোবাইল থেকে সে কিন্তু সহজেই এই অ্যাপটিকে ইনস্টল করে নিতে পারবে, রিসিভ অ্যাপ নামে যে অপশনটি রয়েছে। তো দুটি মোবাইল লাগবে, অ্যাট দ্য সেম টাইম দুটি মোবাইলকেই অ্যাক্টিভ রাখতে হবে, তাহলে এই কাজটি সহজে করা যাবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে ফলো দিয়ে রাখুন। কথা হবে আগামী ভিডিওতে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।